এই পৃথিবীতে এমন অনেক প্রশ্ন আছে যেগুলো আমরা প্রত্যেকে জীবনে কখনো না কখনো একবার হলেও ভেবেছি, কিন্তু এর সঠিক উত্তর কারোর কাছে পাইনি। যেমন ধরো, আত্মা কি? আত্মাকেই কি আমরা ভূত বলি? মৃত্যুর পর কি হয়? আত্মা কি সত্যিই ফিরে আসতে পারে? ইত্যাদি ইত্যাদি। আমাদের জীবনে সব থেকে নিশ্চিত, সব থেকে অনিবার্য হলো মৃত্যু। গীতাতে বলা হয়েছে, জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবম জন্ম্য মৃতস্য চ তস্মাদ অপরিহার্যর্থে না ত্বং সচিতুম মহর্ষি। অর্থাৎ জন্মালে মৃত্যু নিশ্চিত, আর মৃত্যু হলে পুনর্জন্ম নিশ্চিত। আমাদের জীবন আর মৃত্যুর মধ্যে যে বন্ধন থাকে তাকেই বলা হয় আত্মা। অর্থাৎ আমার মন, আমার ভাবনা, আমার মনুষ্যত্ব, দয়া মায়া অথবা হিংসা বিদ্বেষ, এই সব কিছুকে যদি শরীর থেকে আলাদা করা হয় তাহলে যেটা পড়ে থাকে সেটাই হলো আত্মা। অর্থাৎ এক কথায় বলা যায়, আমার এই আমিটাই আমার আত্মা। এবার একটু আসি বিজ্ঞানের কথায়। বিজ্ঞানের কাছে মানুষের মৃত্যু অবধি সব প্রশ্নের উত্তর পাওয়া যায়, কিন্তু সত্যি আত্মা আছে কিনা, থাকলে মৃত্যুর পর আত্মা কোথায় যায়, এই সব কিছু কিন্তু খুব স্পষ্টভাবে জানা যায়নি এখনো পর্যন্ত। তবে এই বিষয়ে প্রচুর রিসার্চ, প্রচুর পরীক্ষা নিরীক্ষা সারা পৃথিবী জুড়েই বৈজ্ঞানিকরা করছেন। আত্মা, মৃত্যু, এইসব বিষয়গুলো জানতে গেলে কিন্তু শুধু বিজ্ঞানের হাত ধরলে হবে না। আমাদের হিন্দু পুরাণগুলো, গীতা, এই সমস্ত কিছু পড়তে হবে এবং এই বিষয়গুলোকে বিশদে বুঝতে হবে। অনেক মানুষই প্রিয়জনের মৃত্যুতে ব্যথিত হয়ে ভাবেন যে মৃত্যু কেন হয়। সত্যি যদি মৃত্যুকে এড়ানো যেত কি ভালোই না হতো, তাই না? বিজ্ঞানের কাছে কিন্তু এর উত্তর আছে। বিজ্ঞান বলছে যে বয়সের সাথে সাথে হাড়, মাংসপেশি, অঙ্গ প্রত্যঙ্গগুলো ধীরে ধীরে পুরনো হয়ে দুর্বল হয়ে যায় এবং সারা শরীরে এবং ব্রেনে অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে গিয়ে শরীরের মৃত্যু ঘটে। এর পরের অংশ কিন্তু আমরা গীতা এবং আমাদের 18টি মহাপুরাণ থেকে জানতে পারি। এই সব পুরাণ থেকে আমরা জানতে পারি যে আত্মা ও শরীর, এই দুটো মিলিয়েই একটি প্রাণ তৈরি হয়। তাই শরীর নষ্ট হয়ে গেলে আত্মা শরীরের বাইরে বেরিয়ে আসে, কিন্তু শরীরের মতো আত্মা কখনো নষ্ট হয় না, কারণ বৈজ্ঞানিক মতে আত্মা একটা এনার্জি এবং কোনো এনার্জি কখনো সৃষ্টি বা ধ্বংস হতে পারে না। গরুড় পুরাণ অনুযায়ী শরীর থেকে আত্মা বেরোনোর পর তার পারলৌকিক কাজ হওয়া পর্যন্ত তার নিজের বাড়িতে তার প্রিয়জনদের সাথেই থাকে। এরপর ধীরে ধীরে সে সংসারের মোহ থেকে বেরোতে পারে এবং এক দীর্ঘ যাত্রার পর সে আবার পুনর্জন্ম লাভ করে। গরুড় পুরাণে এও বলা আছে যে কোনো মানুষ যদি সারা জীবন সৎকর্ম করেন তাহলে তিনি মোক্ষ লাভ করেন, অর্থাৎ আর কখনো তার পুনর্জন্ম হবে না। সেই পুণ্য আত্মা তখন পরমাত্মার সাথে মিশে যায়। এই পরমাত্মাই হলেন ঈশ্বর। এবার এই পরমাত্মা কারোর কাছে ভগবান, কারোর কাছে আবার গড, কিন্তু সব ধর্মেই এই পরম শক্তিকে ঈশ্বর বলা হয়েছে। গীতাতে বলা হয়েছে, আহমাত্মা গুরাকেশ সর্বভূতাশয়স্থিত অহমাদিশ্চ মধ্যম চ ভূতানামন্ত এব চ। এর অর্থ, সব প্রাণীর মধ্যেই আমি আছি, সব প্রাণীর আদি, মধ্য, অন্ত সব আমি। বিজ্ঞানেও অনেকবার এই আত্মা আছে কিনা তার জন্য অনেক রকমের এক্সপেরিমেন্ট করা হয়েছে। যেমন ডক্টর হেনরি বারারুচ এমন একটা ক্যামেরা আবিষ্কার করেছিলেন যা কোনো দেহ থেকে আত্মা বেরোলে তার ছবি তুলতে পারত। এই ক্যামেরায় হেনরি তার স্ত্রী মারা যাবার সময়ের ছবি তোলেন এবং তাতে দেখা যায় যে মৃত শরীর থেকে একটা উজ্জ্বল আলো বেরোচ্ছে। এছাড়াও
ক্যালিফোর্নিয়ার এক বিজ্ঞানীও এইরকম একটি এক্সপেরিমেন্ট করেছিলেন এবং এখানেও কিন্তু ধোঁয়ার মতো উজ্জ্বল কিছু শরীর থেকে বেরোতে দেখা গেছে। এর থেকে এটাই প্রমাণিত হয়েছে যে মানুষের মৃত্যুর পর তার শরীর থেকে আত্মা বেরিয়ে আসে, কিন্তু তারপর পুরাণ অনুযায়ী সেই আত্মা দীর্ঘ সময় পর আবার পুনর্জন্মের জন্য তৈরি হয়। সে কথা আমি আগেই তোমাদের বলেছি। কিন্তু মৃত্যুর পর সব আত্মাই কি খুব সহজেই পুনর্জন্ম লাভ করে? এটা জানতে গেলে আমাদের প্রথমে জানতে হবে যে আত্মা ঠিক কত রকমের আর কি কি হয়। আত্মা মোটামুটি 3 প্রকার হয়: জীবাত্মা, প্রেতাত্মা এবং সূক্ষ্ম আত্মা। আমাদের শরীরের মধ্যে যে আত্মা থাকে তাকে বলা হয় জীবাত্মা। কিন্তু জীবাত্মার মধ্যে যখন কামনা, বাসনা, ইচ্ছা, লোভ এইসব খুব বেশি বেড়ে যায় তখন মৃত্যুর পর তাকে বলা হয় প্রেতাত্মা। আর সূক্ষ্মতম শরীরে যে আত্মা থাকে তাকে বলা হয় সূক্ষ্ম আত্মা। এর মধ্যে যাদের অপমৃত্যু হয় বা যারা নিজেদের ইচ্ছায় নিজেরাই জীবন দেয় অথবা যাদের অকাল মৃত্যু ঘটে তাদের আত্মা কিন্তু প্রেতাত্মা হয়ে পরলোক ও ইহলোকের মধ্যে ঘুরতে থাকে। এই কথা আমি বলছি না, এই কথা লেখা আছে আমাদের পুরাণে, শাস্ত্রে। বন্ধুরা, আজ এমন একটা বিষয় আমি তোমাদের সাথে আলোচনা করলাম যেই বিষয়টা নিয়ে যতই জানি না কেন সেটার পরিমাণ একটা বিশাল সমুদ্রের মধ্যে এক ফোঁটা জলের মতোই হয়। কেমন লাগলো তোমাদের আজকের বিষয় জানাও আমাদের। তোমাদের ভালো লাগলে আমি জীবনের এই গূঢ় রহস্য নিয়ে আবার ফিরে আসবো তোমাদের সামনে, কারণ জীবনের এই গূঢ় রহস্যগুলোর কাছে বড় বড় রহস্যও কিন্তু খুব তুচ্ছ। শেষে বলি, লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। শুভরাত্রি।